জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বিশিষ্ট ওলি ছিলেন, নাম কি? জুনায়েদ বাগদাদী, নাম শুনছেন? তার ঘরে এক সুর ঢুকছে, সুরের ঘটনা কইতেছি। আজকের এই মাহফিলেও যদি কেউ জুতা চুরি করার উদ্দেশ্যে আয়সা থাকে আর বৈশা থাকে, আসছে জুতা চুরি করার উদ্দেশ্যে, কোরআন হাদিসের ওয়াজ শোনার জন্য আসে নাই। এরপরেও আল্লাহ কয়, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি এই জুতা চুরিরে মাফ করে দিছি। তার নাম রহমান। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির ঘরে এক চোর ঢুকছে, হিন্দা চোর। হিন্দা চোর চিনেন আপনারা? ওই যে ঘরের ফিরা কাটটা ঢুকে, হিন করে ঢুকে, ফিরা কাটটা ঢুকে, হিন্দা চোর। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়েন, রাত্র 3টা বাজে। এখন তো আর ঘুম হালকা, গভীর ঘুম না, হালকা ঘুম, টিভি টিভি ঘুম। হ্যাঁ, তিনি দেখতেছেন, টিভি টিভি দেখতেছেন যে চোর ঢুকছে। ঢুকে খোঁজাখুঁজি করতেছে, কোন দামি কোন কিছু পাওয়া যায় কিনা, বিক্রি করে কিছু কামানো যায় কিনা। অনেক খোঁজাখুঁজি করার পর আলেমরার ঘর কি থাকে, আলেমরার ঘরে থাকে কি, কিছুই পাইছে না। চুরি করার মতো কোন দামি জিনিস ঘরে নাই। এবার চোর অনেক খোঁজাখুঁজি করিয়া যাইতে লইছে, আবার হিন্দের কাছে যাইতেছে। এই সময় ফিসা হুজুর তো সব কাণ্ড দেখতেছে, দেখে করতেছে, এই মিয়া কই যাও? চোরের কয়টা বাজছে? 12টা। আল্লাহওয়ালাদের কথার আসর বড় মারাত্মক, কথা আসতে বললেও আসল বড় মারাত্মক। আল্লাহওয়ালাদের কথা বলেই দুনিয়া থেকে তার আসর, তার প্রভাব পড়ে আল্লাহর আরশ পর্যন্ত। বলছে, ও মিয়া কই যাও? সাথে সাথে চোর তো এখন সামনেও আগাইতে পারে না, পিছনেও যাইতে পারে না, কলা গাছের মতো দাঁড়ায় রয়েছে। কই যাও, কথা কও না কেন? অনেক পরে কয়, হুজুর আইছিলাম আপনার ঘরে, হিন কাটতে ঢুকছি চুরি করার জন্য, একটা দামি জিনিস নিয়ে যাইতাম, কিন্তু অনেক খোঁজাখুঁজি করলাম, কিছুই নাই, এই জন্য ফিরা যাইতে লইছি, আবার আমার যে পথে আসছি ওই পথ ধরছি। তাইলে তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য একটু খুঁজি কোন দামি জিনিস পাই কিনা। আচ্ছা, আমরা যদি কোন সুর এইভাবে হিন্দের মুখে ধরতাম, তাইলে এইটা কইতাম না আগে ভর্তা বানাইতাম, আলু ভর্তা করতাম আগে। কিন্তু জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা মানুষ, কেমনে সুররে আল্লাহওয়ালা বানানো যাবে, এই ফিকিরে তিনি বলতেছেন যে একটু দাঁড়াও, দেখি দামি জিনিস পাওয়া যায় কিনা। অনেক খোঁজাখুঁজি করছেন, সুরে পাইছে না, কিন্তু জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ বললেন, এই যে গডিটা আছে না, গডি, গডি চিনেন আপনারা? লুডা, লুডা, কোন এলাকায় কয় লুডা, কোন এলাকায় কয় গডি, বদনা। আর লুডা আবার একটা কথা আছে, ইলেকশনে যদি ফেল করে তাইলেও কয় লুডা লইছে, কিন্তু ওই লুডা না, এটা হইলো ওযু করার বাসন, নিয়া দিচ্ছে সুরে। সুর কয়, হুজুর এটা আবার কি, এটাতে কি করবা? এটা তো আগেই দেখছি আমি। কয় এটাতে কি করবা? এটাতে ওযু করবা। কয় হুজুর ওযু কি? ওযু তো চিনি না। ওযু, সুরে ওযু চিনে, নামাজ পড়ছে জীবনে, ওযু চিনবো কেমনে? কয় হুজুর ওযু তো চিনি না। কয় ওযু চিনো না, আমি তোমার ওযু শিখাই দেব ইনশাআল্লাহ। কয় ওযু করলে কি হবে হুজুর? কয় ওযু করলে নামাজ পড়বা। নামাজ কি চিনে? সুরে কি নামাজ চিনে? আরে সুরে জানে না ধর্মের কাহিনী, সুরে শুনে না, কিন্তু ধর্মের কথা এটা শুনে সুরে কেমনে বুঝবে? কয় নামাজ কি? কয় নামাজ চিনো না, আমার সাথে দাঁড়াইবা, আমি যা করবাম তুমি তা করবা, এটাই নামাজ। পিসা হুজুরের উদ্দেশ্য হলো তাকে ওযু চিনানো, নামাজ চিনানো, তাকে আল্লাহর পথে উঠানো। সুবহানাল্লাহ বলে। পিসা হুজুর বদনাকে বইরা, পানি বইরা, এরপরে ওযু শিখাইলেন, ওযু করাইলেন, ওযু করাইয়া এরপরে নিজে ওযু করলেন, ওযু করে নামাজে দাঁড়াইলেন, তাকে পাশে দাঁড়াইলেন, নামাজ পড়লেন, নামাজের শেষে হাত উঠাইলেন রব্বুল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। বলতেছে, রব্বুল আলামিন তুমি তো জানো লোকটা চুরি করার উদ্দেশ্যে আমার ঘরে ঢুকছিল, কিন্তু তুমি যদি পারো তাকে আমার ঘর থেকে আল্লাহর ওলি বানাইয়া বের করতে পারো। রব্বুল আলামিন আমার কাজ আমি করলাম,
আমার কাজ আমি করলাম, ওযু করাইলাম, নামাজ আদায় করাইলাম, এখন তার সমস্ত গুনাহ ক্ষমা করা এবং তাকে আল্লাহর ওলিতে পরিণত করা, এটা আমার কাজ নয়, এটা তোমার কাজ। রব্বুল আলামিন তাকে তুমি কবুল করো, তাকে তোমার জন্য কবুল করে নাও। দোয়া করলেন। দোয়ার পরে যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া দোয়া করলেন, দোয়ার পরে চুরে বললেন, যাও বাবা, তুমি আইছিলা চুরি করবা, এখন তোমারে আমি খালাস করে দিলাম, তোমাকে ওযু শিখাইলাম, তোমাকে নামাজ শিখাইলাম, এখন তুমি যাও, আমার ঘর থেকে বের হও। সুবহানাল্লাহ কোন। চুরে কি বলে জানেন? এখন চোরে বলে, ওগো ফিসা হুজুর, আমি আসছিলাম আপনার ঘরে চুরি করার জন্য, কোন দামি জিনিস নিয়ে চলে যাওয়ার জন্য, কিন্তু নামাজের পরে আপনি যে কি দোয়া করলেন, দোয়ার কারণে এখন তো আমার আর আপনার ঘর থেকে বের হতে ইচ্ছে করে না। ওগো ফিসা হুজুর, জানিয়ে রাখেন, আমাকে আল্লাহ তাআলা যতদিন হায়াত দিবেন ততদিন পর্যন্ত আমি আপনার সংস্রবে থাকবো, আমি আপনার সাথে থাকবো, আমাকে দয়া করে আপনার ঘর থেকে বের করে দিবেন না। একটা সুর যদি উদ্দেশ্যে একজন আল্লাহওয়ালার ঘরে ঢুকে, তাকে যদি আল্লাহ হেদায়েত দিতে পারে, তাইলে জলিসুর রহমান আল্লাহর মজলিসে জুতা সুর ঢুকলে তাকে কি আল্লাহ হেদায়েত করতে পারে কি পারে না? ফেরেশতারা যখন বলে, আল্লাহ কি কাজটা করলা, এই মাহফিলে তো অনেক মানুষ আসছে জুতা চুরি করার জন্য, ক্ষমা করে দিয়েছ, অনেক মানুষ রাস্তা দিয়ে যাইতেছিল, আয়েশা বৈশা গেছে, কোরআন হাদিসের ওয়াজ শোনার জন্য আসে নাই, তাকেও কি তুমি ক্ষমা করে দিয়েছ, অনেক মানুষ বাজারে আসছিল ট্যাবলেট কেনার জন্য, অনেকেই বাজারে আসছিল আলু কেনার জন্য, বাজার সদাই করার জন্য, তাকেও কি তুমি ক্ষমা করে দিয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, জানিয়ে রাখো, তোমরা যে আপত্তি করছিলা, ইন্না ফুলানান জা আলিহা, ইন্না ফুলানান জালি হাজাতিন, ইন্না ফুলানান জালি হাজাতিন, অমুক অমুক প্রয়োজনে আসছিল, অমুক অমুক প্রয়োজনে আসছিল, অমুক ব্যক্তি অমুক প্রয়োজনে আসছিল, তাকেও কি তুমি ক্ষমা করে দিয়েছ। ও ফেরেশতারা, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আজকের মাহফিলে, আজকের মরকুন ত্যাগের মাহফিলে যে যে কোনো উদ্দেশ্যে আসুক না কেন, যেহেতু আসছে আর বসছে, এই কারণে আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিলাম। আমার কথা নয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসকা জালিসুহুম, লা ইয়াসকা জালিসুহুম, লা ইয়াসকা জালিসুহুম। আজকের মাহফিলে যারা আসছে, এরা মাহরুম ফিরে যাইতে পারে না, এদেরকে আমি ফিরাইয়া দিব না, এদের সকল গুনাহ আমি ক্ষমা করে দিলাম। আজকের মাহফিলে আসা আপনারা জিতছেন না ঠকছেন? এখন তো ওয়াজ করলাম, কেমনে সময় গেছে না।